প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু ভালো লাগা থাকে, জীবনে একটা শখ থাকে, আশা ভরসা স্বপ্ন নিয়েই কিন্তু মানুষের একটা জীবন গড়া। তাই মানুষ কিন্তু স্বপ্নটাকে আঁকড়ে ধরেই বাঁচে, স্বপ্নটাকে একটু সত্যি করতে চায়। যে কিছু করতে না পারে সে করতে চেষ্টা করে, কিন্তু কিছু কিছু মানুষ আছে সেটা করতে দেয় না, উপহাস মনে করে। অনেকে বলে তুমি এটা পারবে না। মানুষ যে কেন এই কথাটা বলে উৎসাহ না দিয়ে বরঞ্চ তার পিছু টেনে রাখে। তো আর বেশি কিছু বললাম না। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। শুক্রবার রাতে রায়ানের দাদা আমাদের বাসায় এসেছে। বিশেষ করে রায়ানের বাবা গিয়ে রায়ানের দাদাকে বাসায় নিয়ে আসছে। তারপরে ভাবলাম অনেক দূর থেকে আসছে, কি দেওয়া যায়। ঘরে ছিল একটা আনারস, তাই আনারসটা প্রথমে কাটলাম। কাটার পরে একটু চিনি একটু লবণ দিয়ে ঝাঁকিয়ে নিয়েছিলাম। আনারসটা দেখতে ছোট হলেও কিন্তু খেতে কিন্তু অনেক মিষ্টি হয়েছিল। তা রায়ানের দাদা নামাজ পড়তেছিল, তাই ডাক দিলাম। তারপরে রায়ানের দাদা নামাজ পড়া শেষ করলো, ওদিকে রায়ানের বাবা জায়নামাজটা উঠিয়ে ফেললো, জামাটা খুলে আবার চলে আসলো খেতে। খুব ভোরে রাস্তায় বের হলে এত সুন্দর পাখির ডাক শুনতে ভালোই লাগে। কৃষ্ণচূড়া ফুল, অনেকেই এত সুন্দর কচু গাছ লাগাইছে, অনেকগুলো লতি হয়েছিল। তা আমরা চারজন হাঁটছিলাম বলে যে ছিড়বো নাকি, তো দুপুরবেলা আবার রায়ানের দাদাকে দিয়ে দিলাম আম কাইটা। আম তার পছন্দ, মিষ্টি হলে পছন্দ, একটু টক হলে সে বলে খেতে পারে না। তো রায়ানের দাদার সাথে কিন্তু আজকে শুইছে। তো কলা সকালবেলা, পরদিন সকালবেলা কলা ছিঁড়ে দিলাম, রুটি দিয়ে কলা খেয়েছে, কেউ খেয়েছে ভাজি দিয়ে, কেউ খেয়েছে ডিম ভাজি দিয়ে। এই তো তারপরে সবাই খাওয়া দাওয়া শেষ করলো, সকালের নাস্তা শেষ করলো। তবে রায়ান খুব হ্যাপি, ওর দাদাকে ভীষণ ভালোবাসে। ওর একটাই আফসোস, ওর দাদা কেন ওর সাথে থাকে না। তো দুপুর টাইমে আমি দিয়েছিলাম লকট কেটে কুচাইয়া, তারপর আপনার চিনি, তারপরে মরিচের গুঁড়ো, হলুদ এগুলো দিয়ে কিন্তু দিয়েছিলাম। তো ওদিকে পাটের শাকের নিয়ে আসছিল বাড়ির থেকে আমার শাশুড়ি মা, কিন্তু এই ঠ্যানঠেনের শাক দিয়েছিল। এটা কিন্তু ঠ্যানঠেনের শাক, কে কি বলে সেটা জানি না, আমি কখনো এই শাকটা খাইনি। এইভাবে কুচিয়ে নিয়েছি, এখন এতে আমি লবণ অ্যাড করব, এরপর একটু মরিচের গুঁড়ো অ্যাড করলাম। যেহেতু রায়ানের দাদা মিষ্টি পছন্দ করে, তাই জন্য চিনি দিয়ে এভাবে কুচিয়ে নেব। এই তো আমার মাখা শেষ। কত সুন্দর লাগে, খুব লোভনীয় খাবার। এটা কি জাম না আমরুল? তো রায়ানের বাবা বারবার বলে কি জাম, তা আমি বললাম জাম না আমরুল, খেয়ে দেখো। তুমি খাবে না? আসো। রাতে আবার আমার ননদের মেয়ে কল দিয়েছিল, ও কিন্তু অনেক ধরনের পাখি পালে। তো ভিডিও কলে দেখছিলাম ওর। এই পাখিটা খুবই কিউট, অনেক সুন্দর পাখি। আর এই পাখিতে খুব সুন্দর করে ওকে মা বলে ডাকে। তো ওর নাকি অনেক ভালো লাগে, বাচ্চাদের মতোই আচরণ করে। তার রাত হয়েছে, ওরে খাঁচায় বন্দি করে রেখে দিয়েছে। এমনিতে ওর সাথেই চলাচল করে। তো আমার ছেলে দেখে হাসছিল, খুব হাসছিল, দেখছে দাদার সাথে সাথে ভিডিও কলে। আমার খুব ভালো লাগে। তো রাতে অনেকগুলো মরিচ নিয়ে আসছিল, কাঁচা মরিচ। এগুলো কিন্তু জমির থেকে তুলে আনা মরিচ। এই মরিচগুলো কিনে আনছিল খুব কম দামে, সচরাচর বাজারে কিন্তু অনেক বেশি দাম হয়। আর রাতে বসে বসে আমি এই মরিচের এইগুলো ফালাইছি, বোটাগুলো ফালাই ফ্রিজে রেখে দেবো, তাই জন্য। তো বোম্বাই মরিচগুলো কিন্তু খুবই ঝাল ছিল। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আরও সুন্দর সুন্দর যেন ভিডিও তৈরি করতে পারি। ঠিক আছে? তো খোদা হাফেজ।